আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আজকে আমরা বানাবো চিকেন চাপ আর পরোটা। আর কিছু কিছু আমি বাড়তিও বানিয়েছি, যে এগ রোল বানিয়েছি, তারপরে আলুর চপ বানিয়েছি। এখন আমি প্রথমে মাংসগুলো, চিকেন চাপের জন্য মাংসগুলো ভালো মতন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন শিলপাটা দিয়ে একটু ছেঁচে নিচ্ছি। এভাবে চিকেন চাপ বানিয়ে খাবেন, খুব মজা হয়। একটা একটা করে আমি সবগুলো চিকেন চাপ ছেঁচে নিয়েছি। আর এখানে মশলা নিয়েছি দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, জিরা, মৌরি, মেথি, শুকনো মরিচ আর ধনিয়া। এগুলো আমি একটু তেলে গুঁড়ো করে নিয়েছি। আর চিকেন চাপের মাংসগুলো একদম পানি ঝরিয়ে নিয়েছি। এবার আজকে আমি টক দই দিয়ে বানাবো না, মিষ্টি দই দিয়ে বানাবো। আমি একটু মিষ্টি দই নিয়ে 2-3 চামচ একটু পানি দিয়ে গুলি নিয়েছি। আর আদা রসুন দিয়ে দিলাম, আর বাকি মশলাগুলো দিয়ে দিলাম যেগুলো আমি গুঁড়ো করেছি। আর এগুলো হচ্ছে রাঁধুনি গরম মুরগির মশলা। এই রাঁধুনির মুরগির মশলা একটু দিবেন, তাহলে অনেক ভালো লাগে খেতে, সেন্টটা ভালো হয়। আর লবণ দিলাম, গুঁড়া মরিচ দিলাম, দিয়ে আমি একবার ভালো মতো মেখে নেব। আর বাকি মশলা একটু পরে দেব। বাকি মেখে নিয়েছি। এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 3-4 চামচ, 4 চামচে করে 3-4 চামচ হবে, আর একটু বেশি হতে পারে, আন্দাজ করে দিয়ে দিলাম। এবার ভালো মতো মেখে নিলাম, নিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে তারপর আমি আধা ঘন্টা পরে এবার সয়া সস আর টমেটো সস দিব। এবার আমি ঘরে বানিয়েছি এই টমেটো সসগুলো দিয়ে দিলাম, 2-3 চামচ দিলাম। আর সয়া সস দিব প্রায় 2-3 চামচের মতো দিয়ে এবার আরেকবার ম্যারিনেট করে আরও 5 মিনিট রেখে তারপর আমরা মাংসগুলো ভাজবো। এভাবে ম্যারিনেট করে রাখলে মাংসটা খেতে খুব ভালো লাগে, সফট হয়ে যায় একদম। এই মশলার একদম যে ঝাঁঝগুলো আছে মাংসের মধ্যে একদম ঢুকে যায়। এভাবে আপনারা চিকেন চাপ বানিয়ে খাবেন। আমাদের রান্না যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর ফলো করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আর এখান দিয়ে আমি পরোটা বানিয়ে নিচ্ছি। একদম অল্প তেলে পরোটা ভাজবো, সামান্য তেল দিয়ে আমি ভেজে নিলাম। এভাবে আমি পাশাপাশি মাংসও ভাজবো আর পরোটা বানিয়ে নেব। পরোটাটা আমি 1 ঘন্টা আগে করে রেখেছিলাম, করে এভাবে তেল দিয়ে ভাজ করে রেখেছিলাম। সবগুলো জিনিস এভাবে ম্যারিনেট করে রাখলে খেতে খুব ভালো লাগে। এবার আমি চিকেন চাপগুলো উল্টে পাল্টে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে কতক্ষণ পরে উল্টে দিবেন, দিয়ে আবার ভেজে নেবেন। চুলাটা একদম কমিয়ে রাখবেন, নইলে নিচে দিয়ে পুড়ে যেতে পারে। হালকা পুড়লে ভালো লাগে খেতে, তবে বেশি পুড়লে আবার ভালো লাগবে না। এভাবে পোড়া পোড়া করে ভেজে নেবেন। আমি ভেজে নিলাম, আর পাশাপাশি আমি পরোটাগুলো বানিয়ে নিয়েছি। আমি আরও কিছু ইফতার বানিয়েছি। শসা কেটে নিয়েছি, বুট ভাজি করেছি, আলুর চপ, বেগুনি বানিয়েছি, ডিমের চপ বানিয়েছি। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের চ্যানেলটা ফলো করে দিবেন।